2026 সালে আসামের বিধানসভা নির্বাচনে কোন দল কয়টা আসন পেতে পারে? এখানে প্রথম বিধানসভা রাতাবাড়ী বিধানসভায় কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা আছে। পাথারকান্দি বিধানসভাতেও কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। করিমগঞ্জ উত্তরে বিজেপি জেতার সম্ভাবনা আছে। করিমগঞ্জ দক্ষিণে কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। বদরপুরে এআইইউডিএফ জেতার সম্ভাবনা আছে। হাইলাকান্দি হলো কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। কাটলিছেড়া বিধানসভায় কংগ্রেস জিততে পারে। আলগাপুর বিধানসভায় বিজেপি জিততে পারে। শিলচরে কংগ্রেস জিততে পারে। সোনাই বিধানসভায় বিজেপি জিততে পারে। ধলাই বিধানসভায় এআইইউডিএফ জিততে পারে। উধারবন বিধানসভায় কংগ্রেস জিততে পারে। লখিমপুর বিধানসভায় বিজেপি জিততে পারে। বড়খলা বিধানসভায় বিজেপি জিততে পারে। কাটিয়া বিধানসভায় বিজেপি জেতার সম্ভাবনা আছে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন। তার পরবর্তী 16 নম্বর বিধানসভা হলো হাফলং বিধানসভায় কংগ্রেস জিততে পারে। তারপরে বোকাজাল বিধানসভায় বিজেপি জেতার সম্ভাবনা আছে। তারপরে হলো হাওড়াঘাট বিধানসভায় বিজেপি জিততে পারে। ডিংফু বিধানসভায় কংগ্রেস জিততে পারে। বৈঠালাংশ বিধানসভায় কংগ্রেস জিততে পারে। মানকাছাড়া বিধানসভায় বিজেপি জিততে পারে। দক্ষিণ শালমারা বিধানসভায় কংগ্রেস জিততে পারে। ধুবড়ী বিধানসভায় এআইইউডিএফ জিততে পারে। গৌরীপুর বিধানসভায় কংগ্রেস জিততে পারে। গোলকগঞ্জ বিধানসভায় এআইইউডিএফ জিততে পারে। বিলাসীপাড়া পশ্চিমে কংগ্রেস জিততে পারে। বিলাসীপাড়া পূর্বে কংগ্রেস জিততে পারে। গোসাইগাঁও বিধানসভায় বিজেপি জিততে পারে। কোকরাঝাড় পশ্চিমে কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী বিধানসভা কোকরাঝাড় পূর্বে কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। 31 নম্বর বিধানসভা সিদলি বিধানসভায় বিজেপি জিততে পারে। বড়াইগাঁও বিধানসভায় বিজেপি জিততে পারে। বিজলি বিধানসভায় কংগ্রেস জিততে পারে। অভয়পুরে উত্তরে কংগ্রেস জিততে পারে। অভয়পুরে দক্ষিণে কংগ্রেস জিততে পারে। দুধলে বিধানসভায় বিজেপি জিততে পারে। গোয়ালপাড়া পূর্ব বিধানসভায় এআইইউডিএফ জিততে পারে। তারপরে গোয়ালপাড়া পশ্চিমে কংগ্রেস জিততে পারে। জলেশ্বর বিধানসভায় এজিপি পার্টি জিততে পারে। সরভোগ বিধানসভায় কংগ্রেস জিততে পারে। ভবানীপুর বিধানসভায় বিজেপি জিততে পারে। পাথরকুচি বিধানসভায় এআইইউডিএফ জিততে পারে। বরপেটা বিধানসভায় কংগ্রেস জিততে পারে। জানিয়া বিধানসভায় এজিপি পার্টি জিততে পারে। বাগবর বিধানসভায় কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী 46তম বিধানসভা হলো সরুক্ষেত্রী বিধানসভায় কংগ্রেস জিততে পারে। 47তম বিধানসভা চেঙ্গা বিধানসভায় কংগ্রেস জিততে পারে। 48তম বিধানসভা বকো বিধানসভায় কংগ্রেস জিততে পারে। সাইগাঁও বিধানসভায় কংগ্রেস জিততে পারে। পলাশবাড়ি বিধানসভায় বিজেপি জিততে পারে। জালুকবাড়ি বিধানসভায় বিজেপি জিততে পারে। দিশপুর বিধানসভায় এজিপি পার্টি জিততে পারে। গুয়াহাটি পূর্বে কংগ্রেস জিততে পারে। গুয়াহাটি পশ্চিমে কংগ্রেস জিততে পারে। তারপরে হাজো বিধানসভায় এআইইউডিএফ জিততে পারে। কমলাপুর বিধানসভায় বিজেপি জিততে পারে। রঙ্গিয়া বিধানসভায় কংগ্রেস জিততে পারে। তমলপুর বিধানসভায় বিজেপি জিততে পারে। নলবাড়ি বিধানসভায় বিজেপি জিততে পারে। বরক্ষেত্রী বিধানসভায় বিজেপি জিততে পারে। ধর্মপুর বিধানসভায় বিজেপি জিততে পারে। বড়মা বিধানসভায় এআইইউডিএফ জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী হলো 63তম বিধানসভা চাঁপাইগুড়ি বিধানসভায় বিজেপি জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী বিধানসভা 64 পনেরা বিধানসভায় কংগ্রেস জিততে পারে। কালাইগাঁও বিধানসভায় বিজেপি জিততে পারে। সিপাঝাড় বিধানসভায় এজিপি পার্টি জিততে পারে। মঙ্গাদো বিধানসভায় বিজেপি জিততে পারে। দলগাঁও বিধানসভায় বিজেপি জিততে পারে। ওদালগুড়ি বিধানসভায় এআইইউডিএফ জিততে পারে। মাজলাবাদ বিধানসভায় কংগ্রেস জিততে পারে। তারপরে ঢেকিয়াজুলি বিধানসভায় কংগ্রেস জিততে পারে। বরচলা বিধানসভায় বিজেপি জিততে পারে। তেজপুর বিধানসভায় বিজেপি জিততে পারে। তারপরে 74 নম্বরে রাঙ্গাপাড়া বিধানসভায় বিজেপি জিততে পারে। সতিয়া বিধানসভায় কংগ্রেস জিততে পারে। বিশ্বনাথ বিধানসভায় এজিপি পার্টি জিততে পারে। বিয়ালি বিধানসভায় কংগ্রেস জিততে পারে। গহরপুর বিধানসভায় এআইইউডিএফ জিততে পারে। জাগীর রোড বিধানসভায় বিজেপি জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী বিধানসভা 80 নম্বর বিধানসভা মরিয়গাঁও বিধানসভা, এখানে বিজেপি জেতার সম্ভাবনা আছে। লাহড়ীঘাট বিধানসভায় এজিপি পার্টি জিততে পারে। রহা বিধানসভায় বিজেপি জিততে পারে। ধিং বিধানসভায় বিজেপি জিততে পারে। বরদব্র বিধানসভায় কংগ্রেস জিততে পারে। রূপহীনহাট এজিপি পার্টি জিততে পারে। নাওগাঁও বিধানসভায় কংগ্রেস জিততে পারে। 87 নম্বর বহরমপুর বিধানসভায় কংগ্রেস জিততে পারে।
জামগুড়ি বিধানসভা ইউপিপিএল পার্টি জিততে পারে। কালিয়াবাড় বিধানসভা ইউপিপিএল পার্টি জিততে পারে। যমুনামুখ বিধানসভায় কংগ্রেস জিততে পারে। হোজাই বিধানসভায় কংগ্রেস জিততে পারে। লামডিং বিধানসভায় এআইইউডিএফ জিততে পারে। বোকাখাট বিধানসভা ইউপিপিএল পার্টি জিততে পারে। সরুপাথর বিধানসভা ইউপিপিএল পার্টি জিততে পারে। গোলাঘাট বিধানসভায় কংগ্রেস জিততে পারে। খুমঠাই বিধানসভায় কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী বিধানসভা 97 বিধানসভা দেরগঙ্গাগাঁও বিধানসভায় কংগ্রেস জিততে পারে। যোরহাট বিধানসভায় কংগ্রেস জিততে পারে। মাজুলি বিধানসভায় কংগ্রেস জিততে পারে। তিতাবার বিধানসভায় কংগ্রেস জিততে পারে। মরিয়ানি বিধানসভায় এআইইউডিএফ জিততে পারে। টিয়ক বিধানসভায় এআইইউডিএফ জিততে পারে। আমগুড়ি বিধানসভায় এআইইউডিএফ জিততে পারে। নাজিরা বিধানসভায় বিজেপি জিততে পারে। মাহামরা বিধানসভায় কংগ্রেস জিততে পারে। সোনারী বিধানসভায় এজিপি পার্টি জিততে পারে। থোড়া বিধানসভায় কংগ্রেস জিততে পারে। শিবসাগর বিধানসভাটা অন্য পার্টি জেতার সম্ভাবনা আছে। বিহপুরিয়া বিধানসভায় এআইইউডিএফ জিততে পারে। নাওচড়া বিধানসভায় কংগ্রেস জিততে পারে। লখিমপুর বিজেপি জিততে পারে। চরুয়াখানা বিধানসভায় বিজেপি জিততে পারে। ধেমাজি বিধানসভায় কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী বিধানসভা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। 114 নম্বর বিধানসভা জোনাই বিধানসভায় বিজেপি জিততে পারে। মরান বিধানসভায় কংগ্রেস জিততে পারে। ডিবগড় বিধানসভায় বিজেপি জিততে পারে। লাহোরাল বিধানসভায় বিজেপি জিততে পারে। দুলিয়াজান বিধানসভায় এজিপি পার্টি জিততে পারে। টিংখাও বিধানসভায় কংগ্রেস জিততে পারে। নরকাটিয়া বিধানসভায় কংগ্রেস জিততে পারে। চাবুয়া বিধানসভায় এআইইউডিএফ জিততে পারে। তিনসুকিয়া বিধানসভায় কংগ্রেস জিততে পারে। ডিগবয় বিধানসভায় কংগ্রেস জিততে পারে। মার্কেটিকা বিধানসভায় এজিপি পার্টি জিততে পারে। দুমদুমা বিধানসভায় এআইইউডিএফ জিততে পারে। শদিয়া বিধানসভায় 126 নম্বর বিধানসভায় কংগ্রেস জিততে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে চ্যানেলটি এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে 2026 সালে বিধানসভা নির্বাচন। দেখা যাক যে কি হয় 26 সালে। এখনও 1-1.5 বছর বাকি আছে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ।